নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দেবশ্রীজ কিচেন। একটা লম্বা ব্রেক নেওয়ার পর আমি আবার চলে এসেছি একটা ইজি অ্যান্ড টেস্টি রান্নার সাথে। তো আজকের রেসিপি হচ্ছে তেলে বেগুনে ইলিশ। তো ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক রান্নাটা। তো চলুন দেখে নিই এই রান্নার জন্য কি কি জোগাড় আমাকে কাছে রাখতে হচ্ছে। আচ্ছা, এখানে আমি নিয়েছি 3 টুকরো ইলিশ মাছ নিয়েছি। আমার ডান সাইডে এদিকে রেখেছি কুমড়ো, পাকা কুমড়ো লম্বা করে কেটে রেখেছি। এদিকে একটা বড় সাইজের আলু, এটাকেও লম্বা শেপে করে কেটে রেখেছি। আর দুটো কচি বেগুন ডাঁট সমেত কেটে রেখেছি লম্বা করেই। আর কিছুটা কাঁচা লঙ্কা। আর কি কি লাগছে সেটা রান্নাটা শুরু হলেই আমরা দেখতে পাবো। তো চলুন রান্নাটা এবার শুরু করে দেওয়া যাক। তো প্রথমেই আমি সবজিগুলোতে কি করব, নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। এতে করে সবজির মধ্যে নুনটা এবং হলুদটা ভালো করে ঢুকে যাবে। তো দিয়ে দিচ্ছি এর জন্য এখানে একটু হলুদ, আর একটু সামান্য পরিমাণে নুনও দিয়ে দেব। তো নুন হলুদ মাখিয়ে নিয়ে সবজিগুলোকে 5 মিনিট সরিয়ে রেখে দেবো এবং মাছটাকেও নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপর রান্নাটা কিন্তু স্টার্ট করব। তো চলুন মাখিয়ে নিই। এরপর মাছের গায়েও নুন হলুদের পর্বটা সেরে নিই। খুব সামান্যই একটু করে নুন দেবেন, কারণ রান্নাতে আবার আমরা নুন ব্যবহার করব। তো এখানে তেল গরম করে হাই ফ্লেমে আলু আর কুমড়ো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আপনারা চাইলে আলু আর কুমড়ো আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। এরপর বেগুনগুলোও আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। যে তেলটা পড়ে রইল সেই তেলেই আবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো লাল করে ভেজে নেওয়ার পর যে তেলটা রইল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর কাঁচা লঙ্কাটা আমি একটু হামল দিস্তায় থেতো করে নিয়েছি। এই কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা ইলিশ মাছের সঙ্গে কিন্তু খুব ভালো যায়। কাঁচা লঙ্কা আর কালো জিরে থেকে খুব ভালো সুগন্ধ বেরিয়ে এলে তারপরেই আমি দিয়ে দিচ্ছি রান্নাতে যতটা আমি হলুদ দেব সেটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। 1 চামচ হলুদ আর অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকেও কম, এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি যতটা ঝোল লাগবে আন্দাজ মতো সেই জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরে সাথে সাথেই দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটাও অ্যাড করে দিলাম। এবার ঝোলটা একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা কিন্তু খুব পাকা টমেটো দেবেন না, একটু কাঁচা পাকা টমেটো এর মধ্যে দেবেন, একটু শক্ত যাতে হয়। কিছু কিছু জিনিস আমরা একটু যদি টিপসগুলো ফলো করি তাহলে রান্নাটা কিন্তু খেতে সুস্বাদু হয়। এরপরে আমরা ঝোলটা ফুটে গেলেই দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো আর আলু। দেওয়া মাত্রই ঝোলটা ফুটে উঠলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব ঢাকা। 5 মিনিট ঢেকে রাখার পর মাছগুলোকে অ্যাড করে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়েছি। এরপর আরও একটু জল অ্যাড করলাম, কারণ আমার মনে হচ্ছে যে আমার এই রান্নার জন্য আর একটু জলের দরকার ছিল। ভেজে রাখা বেগুনগুলো এবার ওপরে এরকমভাবে সাজিয়ে দেব। প্রত্যেকটি বেগুন এভাবে ওপরে ওপরে সাজিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া কিন্তু করব না, আর ঢাকাও দেব না। দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। ঢাকা ছাড়াই কিন্তু এবার ঝোলটা ফুটবে, কোনো ঢাকা কিন্তু এর মধ্যে দেবেন না। তো ফুটে ওঠার পর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ব্যাস, রান্না একদম রেডি। কোনো মশলা নেই,
শুধুমাত্র কালো জিরে, কাঁচা লঙ্কা আর হলুদ, নুন এর উপরেই কিন্তু রান্নাটা হয়েছে। খেতে অসাধারণ হয় তেলে বেগুনের ইলিশ এই রেসিপিটি। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে আমার সাথে থাকবেন। আর আবার চলে আসবো এরকম ইজি অ্যান্ড টেস্টি রান্না নিয়ে। ততক্ষণের জন্য অনুমতি নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।